হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমরাও খুব খুব ভালো আছি। তো চলে এসেছি আর নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি সারা দিন কি করি, সারাদিন আমার দিনটা কিভাবে কাটাই আর কি কি কাজ থাকে সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রতিদিন তো রেগুলার তো দেখতেই পাও যে আমি মানে দুপুর থেকে হয়তো ব্লগটা স্টার্ট করছি, বা সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, এরকমভাবে ব্লগটা আমি দিই। আর আজকে পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এ দেখো সকাল হয়ে গেছে, সকাল সকাল 6টার সময় উঠে গেছি। উঠে ডাল ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে সবজি বানানো আমার কমপ্লিট। আর ওইদিকে মেয়েকে ওই দেখো গুছিয়ে দিয়েছি সব কিছু। তো মেয়েকে রেডি করিয়ে খাইয়ে আজকে ওকে রাইস ফ্রাই করেছিলাম সকালবেলা। ওটা আমি আগে ভোগ লাগিয়ে ও টিফিনে দিয়ে দিয়েছি। আর টিফিনে তো চিকু আর রাইস ফ্রাই করে দিয়েছিলাম। আর এগুলো এ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে তোমাদের দাদাভাই এখন কাজে যাবে, বেরোবে, তো ওর জিনিসপত্রগুলো এখন গুছিয়ে দিচ্ছি। মোটামুটি সারাদিনের প্রভুজি না থাকলে তো আমি এগুলো করেই থাকি, প্রভুজি থাকলে তো আরও এক্সট্রা কাজ আমার বেড়ে যায়। তো এই দেখো মেয়ে যে তোমাদের দাদাভাই দেখো আইস নিয়ে চলে এসছে, ওরগুলো আমি গুছিয়ে দিচ্ছি। দেখো কাজে বেরিয়ে গেল। এখন আমি আস্তে আস্তে কাজ করলেও কেউ আমাকে মানে বলার নেই আর কি। আর ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমার পেছনে থাকবে। ও মানে বললেও কি বলো তো, একজনে যদি পেছন দিয়ে বলেও কিন্তু কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বা আগেই যায়। আর এই যে মানে মানে ভাববো যে দেখতেই পেলে সকাল থেকে এই এখন আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য। তো সকালবেলা দেখতেই পেলে মেয়েকে টিফিন রেডি করে দিয়েছি, ওকে খাইয়ে দিলাম। আজকে মানে টমেটো রাইস করে দিয়েছিলাম, মানে দুই একটা সবজি ছিল, বিনস গাজর এগুলো ছিল, সেগুলো দিয়েই যে টমেটো রাইস করে দিয়েছি। টিফিনে নিয়েও গেছে, খেয়েও গেছে। আর টিফিনে দিয়েছিলাম চিকু, হ্যাঁ চিকু আর রাইস, ব্যাস। আর আজকে 12টার সময় চলে আসবে, এখন হয়তো প্রায় আর 2 ঘন্টা পর চলে আসবে। আজকে তো পঞ্চম দোল, আর পঞ্চম দোলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালোভাবে রং খেলো। আর আমাদের ভাগ্যে হয়তো আর রং খেলা মানে যতদিন বাইরে আছে ততদিন তো আর নেই, যখন বাড়িতে যাব তখন হয়তো খেলতে পারবো। আর আমি বিয়ের পর একবারই রং খেলেছি, আজকে 8 বছর হয়ে গেল। 7 বছর আমি আর রং খেলিনি। বিয়ের পরের বছরেই মানে পরের মাসেই ছিল, পরের না, বিয়ের 2 মাস পরে ছিল রং দোল আর কি, এরকম ছিল। ফেব্রুয়ারিতে হয়েছে বিয়ে, মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাস পর ছিল। তো যাই হোক, তো আর এখন ওই যে দেখতেই পেলে আমি কতগুলো ভিজিয়েছি আর কতগুলো বাসন রয়েছে ওই যে। তো এখন তাড়াতাড়ি করে কেচে নেব। আর পরে না রোদ চলে আসে, আর ওখানে একটু কাচা যায় না, আর মানে বসাই যায় না, এত পরিমাণে মানে রোদের তাপ। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে গেল এখন কাজে, আর আমার কাজ এগুলো করে নেবো। আর কিচেনে টুকিটাকি একটু কাজ আছে, মানে কালকে সব মাসের সামান এসছে, মানে মাসকাবারি বাজার এসছে, সেগুলো ঢালতে হবে, রাখতে হবে জায়গায়। চলো আমি এখন এগুলো কেচে ধুয়ে মেয়ের স্কুল ড্রেস ভিজিয়েছি, যেহেতু আজকে স্কুল ড্রেস পরে যায়নি, সিভিল ড্রেস পরে গেছে, তো দুটো ড্রেসই ভিজিয়ে দিয়েছি। বেশি কিছু কাচার নেই, 2-1টা, হ্যাঁ 3-4টে জিনিসই কাচার আছে, মেয়ের ড্রেস ব্যাস। আর এই কালকে বিরিয়ানি বানিয়েছিলাম, সেই টোপটাও দিয়ে গেছে ওই প্রভু, সেগুলো এখন ধুয়ে ফেলবো। চলো আবার পরে আসছি। বড় বাসনটা পরে দেবো বাবা। এখন এই যে কাঁচা ধোয়া কমপ্লিট, এখন যাব ছাদে। তো দেখো উপরে চলে এসেছি, আজকে কাচাকুচি করে বাসনগুলো ধুয়ে ওই যে উপরে চলে এসেছি মেলার জন্যে। আর উপরে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু হাওয়া দেয়। তো এই দেখো মেলে নিচ্ছি সবগুলো তাড়াতাড়ি করে। মেয়ের ড্রেস আর তোমাদের দাদাভাই আমাকে প্রতিদিন 2 দিন অন্তর 2 দিন কি একদিন যেতে না যেতে আমাকে 1 বালতি করে কাচতে হয় আর কি। আমার কিন্তু বেশি হয় না, আমার যেহেতু অনেকগুলো কুর্তি আছে, 4টে কুর্তি আমি 4 দিন পরি, তারপরে আমি কিন্তু কাচি। আমি এই মানে ধুয়ে দিই অবশ্য, যে ধুই না তার না, কিন্তু ধুয়ে দিই আমি কাচি, কিন্তু আমারগুলো অনেক মানে 1 সপ্তাহ মানে ড্রেস তো আমার মানে কি বলছে ছাতার মাথা, যাই হোক বাদ দাও। এই দেখো শুকিয়ে যাবে, বিশাল রোদ বাইরে দেখতে পাচ্ছ। আর
তো আমি সেজে গুজে রয়েছি কেন, একটু আগে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম, তার জন্য একটুখানি লিপস্টিক দিয়েছি। আর এই নেল পালিশটা ওই দিন তো কালকের ব্লগে তোমাদের দেখিয়েছি কী কী এনেছি না এনেছি। কাজল, আইলাইনার ল্যাকমি, আর এই নেল পালিশটা, আর মেয়ের কিছু কিছু সামান, মানে ছোটো ছোটো ওর যেগুলো লাগবে, ক্লিপ, হেয়ার ওয়েভ, এইগুলোই। তো এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। যাই হোক, উপরে আসলে না খুব সুন্দর হাওয়া দেয়। আর মেলা টেলা ওদিকে কমপ্লিট, আর আমি একটুখানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। আর এই যে এখন বাজছে ঘড়িতে 10:30, 11:15 মতো বাজে, 11:15 তো বাজে। আর মেয়ে আসবে আজকে কিন্তু 12টার সময়। আজকে কিন্তু তাড়াতাড়ি ছুটি, আজকে সিভিল ডে যেহেতু পড়ে গেছে, আর পঞ্চম দোল সেরকম ইয়েও হবে না। আর ফাইনাল এক্সাম ওর মানডে থেকে। তো এক্সামে জানি না কি হাতে ঘোড়ার ডিম লিখবে না কি লিখবে জানি না। তো পুরো মানে এখন এতটাই ছোট আর এতগুলো বই রয়েছে, তো আমি দেখে মাথা আমার ঘুরে যায় আর কি, ওর বই টই যেগুলো দেখে, যে এইটুকু বয়সে এত কিছু পড়তে হয়। আর আজকে তোমার দাদাভাই এনেছে অনেক আখ, 500 কেজি মতো, হ্যাঁ 500 কেজি আখ নিয়ে এনেছে। তো এখন ধরো মার্চ মাসের, মার্চ মাস তো এটা শেষই হতে গেল কি শেষই প্রায়। তো যাই হোক, তো এখন থেকে অনেক গরম পড়বে, তো এর জন্য মানে বেশি করে আখ এনে রয়েছে যাতে স্টকে থাকে, কম না পড়ে আর কি, এইরকম। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি এখানে মেয়ে চলে এসছে, এই যে বাস থেকে নেমে পড়লো, আর বলছে তাড়াতাড়ি, আমাকে বলছে এসেই আমি কিন্তু এখনই স্নান করবো। আমি বলছি কেন? বলছে আমি আজকে খুব রং খেলেছি, আর স্কুলে কিন্তু ফ্যান চালায় না। ফ্যানটা এখন মানে যেহেতু ওয়েদারটা মানে এখন এই ঠান্ডা এই গরম, তার জন্য কিন্তু ফ্যানটা একটু বন্ধই রেখে দেওয়ার চেষ্টা করে স্কুলে। তার ওর কিন্তু প্রচণ্ড গরম, ওর মানে প্রতি মিনিটে মিনিটে কিন্তু ফ্যান লাগে। তো আমি বলছিলাম যে দেখি কীরকম রং খেলেছিস। ও বলছে না, আমি রুমাল দিয়ে না মুছে এসেছি। চালাক দেখো, মানে যদি কিছু বলি, রুমাল দিয়ে মুখ টুক ধুয়ে এসছে জল দিয়ে, আর ওই যে হাতটা দেখাচ্ছিল। আর এই দেখো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু আমি আর মেয়ে শুয়ে পড়েছিলাম, 1 ঘন্টার মতো আমি শুয়েছি। তো ঘুম থেকে উঠেই এই যে দেখতেই পাচ্ছ, আর এখন করব টুকিটাকি যেগুলো বিকেলের কাজ ছিল সেগুলোই করে নেব। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। যেতে হবে বাজারে, শনিবার বাজারে, তোমাদের আগেও বলেছি ডেঙ্গু নেওয়ার জন্য আমাদের যেতে হয়। আর দেখি রান্না কী করি, রান্না করেই যাব, তোমার দাদাভাই আসবে তারপরে। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি একটু আধা ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা মতো শুয়েছি। যাই হোক, চলো কাজগুলো সেরে নিই। কাজগুলো বলতে ওই আগগুলো পরিষ্কার করব, ব্যাস রান্নাবান্না করব। সারাদিন তোমাদের দেখালে আমি সারাদিন আমার এইভাবেই কেটে যাই। আর মেয়ে যদি বাড়িতে থাকে তো কোনো কথাই নেই, কোনো কাজই হতে চায় না। আর তারপরে তোমার দাদাভাই, ও যদি বাড়ি থাকে ব্যাস হয়ে গেল, কাজের 12টা বেজে গেল। ওর সামনে তো আমি ক্যামেরা খুলতেই পারি না, বাপরে। চলো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এই দেখো চলে এসেছি কিচেনে, মানে রান্নাঘরে, আমার ছোট্ট রান্নাঘরে। এই যে নিচে কত অসুবিধা হয় এইটুকু ঘরের মধ্যে। আগে যখন বড় জায়গা ছিল তখন কদর করিনি, এখন এই যে ছোট জায়গা, তো এখন ভাবছি যে আগের জায়গাটাই বেশ ভালো ছিল। এরকম আমাদের লুচি খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এই দেখো এইটুকু বেঁচে ছিল। আর আমার না আগে মানে ক্যামেরা খুলতেই আমি ভুলে গেছি আর কি। তো এই দেখো, আর বাজারেই গেছিলাম, তোমাদের তো বললাম আজকে শনিবার, আজকে বাজারে যেতে হবে টুকিটাকি সব সবজি টবজি আনার জন্যে। আর তো আমাদের যে কাজে কিন্তু জুসের দোকানে কিন্তু লেবু লাগে, তো লেবুটা আনার জন্য, মেনলি লেবু আনার জন্যই আমাদের যাওয়া বাজারে, বাকি কিছুই না। আর সাথে টুকিটাকি মানে 2-1 দিনের সবজি আনা হয়েছে। তো আর এদিকে এসে দেখছি কাল কিন্তু আবার বিরিয়ানি হবে, তো বিরিয়ানির জন্য সামান চলে এসছে, এসে দেখছি। আর এই দেখো এই ড্রেসটা পরে গেছিলাম, তোমাদের আর মানে দেখানো হয়নি।
তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক আর একটা কমেন্ট করো, জানিও। তো আর